আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন ভিডিও দিতে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা আলোচনা করব হুয়াওয়ে ফোন নিয়ে। আসলে হুয়াওয়ে কোম্পানি কিন্তু খুবই ভালো ভালো কাজ করতেছে ইন্ডিয়ার বাজারে এবং বাংলাদেশের বাজারে, এবং এটি কিন্তু একটি চীনের প্রতিষ্ঠান। চীন হলেও কিন্তু হুয়াওয়ে কিন্তু বিশ্ববিখ্যাত হয়ে গেছে এবং অনেক ভালো ভালো স্মার্টফোন তারা কিন্তু তৈরি করতেছে। তো আমরা আজকে আলোচনা করব সদ্য লঞ্চ হওয়া হুয়াওয়ে নোভা 15 এই স্মার্টফোনটি নিয়ে আলোচনা করব। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যেন আমরা সকল বন্ধুরাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তো চলুন, চিপসেট রয়েছে। আপনারা সবাই জানেন এই হুয়াওয়ে কিন্তু একসময় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছিল। তখন আমেরিকা কিন্তু তাদের উপরে ব্র্যান্ড ব্যান্ড দিয়ে দেয়, তাদেরকে বাতিল করে দেয় যে তারা আর ওই কিরিন চিপসেট দিয়ে আর কোনো ফোন তৈরি করতে পারবে না। এই জন্য ভয়ে কিন্তু নোভায় চলে আসছে, অনারে চলে আসছে, তাদের বিভিন্ন সাব ব্র্যান্ড তারা কিন্তু ওই অন্য অন্য চিপসেট দিয়ে তারা কিন্তু মিডিয়াটেকের চিপসেট, কোয়ালকমের চিপসেট দিয়ে তারা কিন্তু ফোন তৈরি করতেছে। কিন্তু আজকে যে ফোনটি নিয়ে আলোচনা করব এটি কিন্তু কিরিনের চিপসেট দিয়ে তৈরি, আর কিরিন মানে অনেক শক্তিশালী চিপসেট। তো হুয়াওয়ে নোভা 15 প্রো ফোনটিতে রয়েছে কিন্তু কিরিনের 8020 চিপসেট এবং ওএলইডি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6000 এমএএইচ এর ব্যাটারি। চীনের বাজারে হুয়াওয়ে তাদের মিড রেঞ্জে, এটি কিন্তু একটি মিড রেঞ্জের ফোন। হুয়াওয়ে নোভা 15 প্রো ফোনটি অফিসিয়াল কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে, খুব দ্রুতই চায়না, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কিন্তু চলে আসবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে অসাধারণ ক্যামেরা, ব্যাটারি লাইফ এবং হারমোনি ওএস 6 এবং বিভিন্ন এআই সংযুক্ত করে চীনের বাজারে কিন্তু এটি পেশ করা হয়েছে। যারা প্রিমিয়ার ডিজাইন, শক্তিশালী পারফরমেন্স এবং ফটোগ্রাফি এক্সপেরিমেন্ট চাইছেন তাদের জন্য স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক যে হুয়াওয়ে নোভা 15 স্মার্টফোনটিতে এর কি স্পেসিফিকেশন আছে। হুয়াওয়ে নোভা 15 স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে পাবেন 6.7 ইঞ্চের ফ্ল্যাট ওএলইডি ডিসপ্লে রয়েছে। এই ফোনটিতে স্ক্রিনে ফুল এইচডি প্লাস 2412 ইন্টু 1084 পিক্সেলের রেজলিউশন দেওয়া হয়েছে, যেটি 120 হার্জ রিফ্রেশ রেট, 300 হার্জ রেট এবং 2160 হার্জের হাই ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম সাপোর্ট রয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোনটি ব্যবহার করার ফলেও আপনাদের আমাদের চোখের কোনো ক্ষতি হবে না। এর স্ক্রিনে 10.7 মিলিয়ন কালার এবং গাম রয়েছে। এছাড়াও অ্যালুমিনিয়ামের সিলিকনের গ্লাস প্রোটেকশন রয়েছে এবং এসজিএস 5 স্টার সার্টিফিকেশনও যোগ করা হয়েছে কিন্তু এই ফোনটি। এবার আমরা চলে যাব হুয়াওয়ে নোভা 15 এর প্রসেসর নিয়ে। যদিও আগে বলছি, তারপরে ফোনটিতে কিরিনের কিন্তু 8020 প্রসেসর রয়েছে। এটি কোম্পানির লেটেস্ট 5G একটি চিপসেট। হুয়াওয়ের বক্তব্য অনুযায়ী এটি আগের প্রসেসরের থেকে কমপক্ষে 62% বেশি পাওয়ারফুল হবে। হুয়াওয়ে নোভা 15 ফোনটি হারমোনি ওএস 6 অপারেটিং সিস্টেম এতে কাজ করবে। এতে এআই এর জেটসার, এআই ট্রান্সফার এবং এআই স্মার্ট পেমেন্টের মতো বিভিন্ন সিস্টেম লেভেলের কিন্তু এআই রয়েছে। স্যাটেলাইট ইমেজ প্রসেসিং এর জন্য 2.4 গিগাহার্টজ স্টারলিংকের অফ গ্রিন কানেক্টিভিটির মতো স্মার্ট কমিউনিকেশন টেকনোলজির কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে, অর্থাৎ সাপোর্ট পাবেন উপর থেকে আপনার স্যাটেলাইটের মাধ্যমে। ফটোগ্রাফির জন্য হুয়াওয়ে নোভা 15 স্মার্টফোনটিতে রেড ব্যাক ইমেজ সিস্টেম, ট্রিপল রিয়ার ক্যামেরা আছে এবং অ্যাপারচার গুলো অত্যন্ত ছোট। আপনারা জানেন ক্যামেরার মেগাপিক্সেল মানেই সবকিছু না, অ্যাপারচারটা বিশাল ক্ষমতা সম্পন্ন, কারণ অ্যাপারচারের ভেতর দিয়ে যত বেশি আলো প্রবাহিত হয় তত বেশি ছবি, ইমেজ এবং ডিটেলসটা ক্যাপচার করে। তো এর 3টি ক্যামেরা রয়েছে। সেটআপে দেখেন 1.56 অ্যাপারচার সেন্সর যুক্ত এবং একটিতে 1.9 অ্যাপারচার যুক্ত এবং 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা দিয়ে 3S অপটিক্যাল ইমেজ ক্যাপচার করতে পারবেন এবং সাথে থাকবে ওএসআই এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকবে, যেটিতে স্বচ্ছ আপনারা ছবি পাবেন। একই সঙ্গে কালার অ্যাক্টিভিটিস জোনের জন্য আপনারা ভালো করার জন্য 1.5 মেগাপিক্সেলের কালার সেন্সর কিন্তু এটার সাথে যুক্ত করা হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে 30x জুম এবং 4K ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট রয়েছে। একই সঙ্গে হুয়াওয়ে নোভা 15 ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্লিয়ার পোর্ট্রেট রয়েছে, অর্থাৎ সামনের ক্যামেরা দিয়ে 50 মেগাপিক্সেল এবং 90 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং এটা দিয়ে 4K রেজলিউশনের আপনারা ভিডিও করতে পারবেন এবং এআইএস স্টেবিলাইজেশনের সাপোর্ট পাবেন। এবার আমরা আলোচনা করব হুয়াওয়ে নোভা 15 ফোনটিতে ব্যাটারি হিসেবে কি পাবেন। সব তো ভালো পেলাম, কতক্ষণ ব্যাকআপ দিবে। 6000 এমএইচ এর সিলিকন অ্যানোডেড ব্যাটারি দেওয়া হয়েছে এতে এবং 100 ওয়াটের
আপনার হলো ফাস্ট চার্জিং এর ব্যবস্থা করা হয়েছে। কানেক্টিভিটি হিসেবে যথারীতি ওয়াইফাই 7 পাবে, ব্লুটুথ 6 পাবেন, এনএফসি পাবেন, ইউএসবি টাইপ সি পাবেন, জিপিআরএস পাবেন, বিভিন্ন যতগুলো আর কি সাপোর্ট থাকে সবগুলোই পাবেন। এবং ফোনটির ওজন কিন্তু 196 গ্রাম এবং থিকনেস 7.2 mm এবং IP65 এর রেটিং রয়েছে। চীনের বাজারে হুয়াওয়ে কিন্তু এই 15 ফোনটি তারা দুটি ভেরিয়েন্টে লঞ্চ করবে। একটি হচ্ছে 256 স্মার্টফোনটির 256 জিবি স্টোরেজ অপশনে চীনের 2699 টাকা, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 34,000 টাকার মতো, এবং 512 জিবির অপশনের ভেরিয়েন্টটি চীনের বাজারে 2999 আর বাংলাদেশে 38,000 টাকার মতো হতে পারে। এই ফোনটি ভেরিয়েন্ট হিসেবে আপনারা পাবেন গ্রিন, এলিগেন্ট, পারফেল, জিরো হোয়াইট এবং প্যান্টম ব্ল্যাক কালারের কিন্তু আপনারা পেয়ে যান। যারা চীনের ইউজার এবং হুয়াওয়ে ব্র্যান্ড ভালোবাসেন, পাশাপাশি 35,000 থেকে 40,000 টাকা দামের মধ্যে স্মার্টফোন কেনার কথা ভাবছেন, আমিও ভাবছি, তাদের জন্য নোভা 15 স্মার্টফোনটি ভালো অপশন হতে পারে, কারণ এর প্রাইস রেঞ্জ, অসাধারণ ফিচার এবং ক্যামেরা কিন্তু অত্যন্ত উপভোগ্য হবে। তো এটাই ছিল আজকে ফোন নিয়ে আপনাদের সাথে আলোচনা। আশা করি নতুন কোনো ফোন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।